নবীর মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? নাই আমার ভাই আমার বন্ধুরা, ওই নবীর ছাত্র বন্ধুরা আমার ভাইয়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 69 জনের তো জায়গা হয় না, আবার আব্দুল্লাহর জায়গা আমরা কত টাকা দিব? আল্লাহর নবী বললেন, ওমর, আবু বকর বলল নাকি, সে তো আমার সাগরিদ, আমার সাহাবী, সুতরাং ওকে জায়গা দিতে হবে। তোমরা যেভাবে থাকো না কেন, ওকেও জায়গা দিতে হবে। তোমার সকল সাহাবীদের মধ্যে 69 সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী হইল সে, একবারে অশ্ববস্য অবস্থা, বস্ত্রহীন অবস্থা আমার দরবারে এই সাহাবীরা এসে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই সাহাবী রাত্রে ঘুমাইতে আছে, হঠাৎ করে বলল আল্লাহ, সবাই আল্লাহ, এভাবে আল্লাহ আল্লাহ কে মাঝে মধ্যে ঘুমের মধ্যে ডাক মারে ওই আব্দুল্লাহ সাহাবী। আসিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী না নরম সাহাবী? আর জোরে কোন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাসূলের অগণিত ভান্ডার থেকে একটি হাদিস তেলাওয়াত করতেছি আপনাদের সামনে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সাদাকাল্লাহুল আযীম। সবাই আমার সাথে এক আওয়াজে এক কণ্ঠে মুখ খুলে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌলুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, প্রতি বছরের ন্যায় বছর সৌলুরি মাদ্রাসার ইসলামিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর সুবাদে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম গণ এখানে উপস্থিত হচ্ছেন, হবেন, আলোচনা চলছে, চলবে। এর সুবাদে আমরা এখানে আসছি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক প্রদান করলেন, জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সব সামনে জোহরের নামাজের সময়, সব কথা বলার সুযোগ নাই। সংক্ষেপে কথা হলো, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে আর কোরআন শিক্ষা দেয়। জোরে কোন মারহাবা। যারা কোরআন পড়ে আর কোরআন যারা শিক্ষা দেয়, দুইটা দল, একটা হলো শিক্ষা দেনেওয়ালা, আর একটা দল হলো আহরণকারী অর্থাৎ ছাত্র। আমরা এখানে যে পরিবেশে বসছি, মনে করেন কিছু সময়ের জন্য আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি আর আপনারা শিক্ষা গ্রহণ করছেন। সবাই বলেন মারহাবা। এই বসাটাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করে নিয়ে আমাদের জন্য আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই, সব উত্তম সংস্রবে থাকা, উত্তম মানুষের সান্নিধ্যে থাকা, উত্তম মানুষের সাথে উঠা বসা করা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি আমাদের এই পৃথিবীতে আগমন করেছিলেন, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সংস্রবে যারা, উনার সান্নিধ্যে যারা, উনার উত্তম মানুষের সাথে উঠা বসা করা, উত্তম মানুষের সাথে উঠা বসা করা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি আমাদের এই পৃথিবীতে আগমন করেছিলেন, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সংস্রবে যারা
উঠা বসা করছিল, উঠ বস করছিল, ওনার সান্নিধ্যে যারা ছিল এরা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। বন্ধুরা আমার, সময় কম। আমাদের বিশ্ব নবী আল্লাহ বলেন যে আমাদের নবী হলেন আমাদের জন্য মডেল এবং আদর্শ। সুতরাং খুলুকুন আজিম বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার চরিত্র কি রকম। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? তোমরা কি কোরআন কি স্পর্শ করো নাই? হ্যাঁ, কোরআন পড়েছি, কোরআন দেখেছি, কোরআন পড়েছি। কোরআনের মধ্যে কি কোন ভুল আছে? 6666টা আয়াতের মধ্যে কোন ভুল? যে না, ভুল তো নাই। নুক্তার মধ্যে ভুল আছে, হুরুফের মধ্যে ভুল আছে না? নাই তো। আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোরআন শরীফের কিছু আয়াতের পরে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কোরআন, সেই কোরআনের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। নাই, এখনো নাই, কখনো থাকবে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাই, সব খুলুকুন আজিম, ওনার আদর্শে আদর্শিত আমরা, ওনার চরিত্রবান আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের মডেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই খুলুকুন আজিমের সান্নিধ্যে যারা আসছে এরাই সোনার মানুষে পরিণত হয়েছে। এর মধ্যে একজন সাহাবী ছিলেন নবীজির, তার নাম ছিল আব্দুল্লাহ। সে খুব গরিব সাহাবী ছিল। সাহাবীদের মধ্যে সোয়ালাক্ষ সাহাবী, সবচেয়ে গরিব সাহাবী ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স ছিল প্রায় 22 বছর বা 20 বছরের পুরা যুবক। উনি ওনার চাচার ঘরে দোকানে কর্মকর্তা হিসাবে ছিলেন। বন্ধুরা আমার, এই আব্দুল্লাহ সাহাবী নবীজির খেদমতে যে সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। অনেক রাত্রি উনি নবীজির সাথে সময় কাটাতেন, অনেক রাত্রি উনি নবীজির সান্নিধ্যে থাকতেন, বসতেন, উঠতেন। ওনার কাজগুলো, ওনার কথাগুলো ফলো করতেন, অনুকরণ করতেন। ওই সাহাবী একদিন ওই তার চাচা তার চেহারার দিকে তাকায়া বলল, আব্দুল্লাহ, তোমার চেহারার নমুনা আজকে তো ভালো লাগতেছে না আমার কাছে। আজকে রাত্রে তুমি কোথায় গিয়েছিলে? উনি বলল যে আমি কোথাও যাই নাই, আমি একটা মাহফিলে গিয়েছিলাম বা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। বলল, কার মাহফিলে গিয়েছিলে? কার সান্নিধ্যে গিয়েছিলে? কার সংস্রবে গিয়েছিলে? উনি বলল, এই পৃথিবীর কায়নাত যার উসিলা করে জান্নাত, বেহেশত, দোজখ ইত্যাদি ইত্যাদি আল্লাহ সমস্ত কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, এই লোকটার সান্নিধ্যে আমি আজকে রাত্রে সময় কাটিয়েছিলাম। বলল, আমি এতদিন তোমাকে দেখেছি, তুমি কি করো না করো, আজকে আমার কাছে তুমি ধরা পড়ে গেছো। তুমি যার সান্নিধ্যে গিয়েছিলে, যার সংস্রবে গিয়েছিলে, এই লোকটাই হলো আমার জন্য বিশাল কিছু। সুতরাং তোমাকে আমার এই দোকানের কর্মচারী হিসাবে আর রাখতে পারিনি। তুমি আজকে থেকে আমার দোকান থেকে বরখাস্ত, অর্থাৎ বিদায়। যেরকম নাউজুবিল্লাহ। অপরাধ ছিল কি? সেই সোনার মানুষটার সঙ্গে আরেকটা সোনার মানুষে পরিণত হয়েছিল। যেই লোকটা নবীজির সান্নিধ্যে যাওয়ার কারণে, নবীজির সংস্রবে যাওয়ার কারণে তার চরিত্রের পরিবর্তন এসেছিল, তার আকীদার পরিবর্তন এসেছিল, তার ঈমানের পরিবর্তন এসেছিল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই মার্কাজটা ছিল নবীজির দারুল আরকাম। দারুল আরকাম সেই মাদ্রাসাটা ছিল। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির হুজরা এবং নবীজির মসজিদ মানে মসজিদে নববী, এই নবীজির হুজরা আর মসজিদে নববীর উত্তর পাশের সামান্য জীর্ণ শীর্ণ একটু জায়গা, যেই জায়গা থেকে উঁচু ছিল, যেই জায়গাটাতে 69 জন সাহাবী কোরআন তেলাওয়াত করতেন এবং নবীজির সান্নিধ্যে, নবীজির সংস্রবে তারা অহরহ এবেল সময় কাটাতো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ নামের সাহাবী আল্লাহ রাসূলের সান্নিধ্যে যাওয়ার কারণে, নবীজির সংস্রবে যাওয়ার কারণে তার চাকরি চলে গেল। তার পেটের মধ্যে লাথি মেরে ফেললো। তার চাচা বলল, আজকে যে কোথায় গিয়েছিলে রে সাহাবী, আজকে যে কোথায় গিয়েছিলে রে ভাস্তা, তোমাকে আর আমার দোকানে কর্মচারী আমি রাখতে পারি না, তোমাকে আমার কর্মচারী রাখার আর সুযোগ নাই, তুমি বরখাস্ত হয়ে গেলে, আজকে থেকে আমার ঘর থেকে বাইর হয়ে যাও। তবে বাতিদা জেনে রাখো, আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে তোমার জামাগুলো, তোমার কাপড় চোপড়গুলো ক্রয় করে দিয়েছিলাম। সুতরাং ওই কাপড়গুলো, ওই কাপড় চোপড়গুলো আমার দোকানে তুমি খুলে রেখে তুমি বাড়িতে চলে যাও। জোরে কান্না সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, ওই আব্দুল্লাহ নামের সাহাবী তার চাচাকে বলল, চাচা যান, আমি আপনার দোকানের কর্মচারী ছিলাম,
আমি এখন আপনার দোকান থেকে অবসর হয়ে গেলাম, বরখাস্ত হয়ে গেলাম, অর্থাৎ আমাকে বের করে দিবে, তবে আমার পোশাকগুলো খুলে রেখে দিবেন। এটা কেমন কথা? আমি তো একজন ভরা যুবক, আমার বয়স তো 20 থেকে 22 মোটামুটি কম নয়। আমি উলঙ্গ অবস্থায় এভাবে আমি বাড়িতে চলে যাব, এটা কেমন করে হয়? তার চাচা বলল, বাতিজা, যে কাজ তুমি করেছো, যে যার সামনেতে তুমি গিয়েছিলে, যার সংস্রবে গিয়েছিলে, সে হইল এই মক্কা মদিনার চরম দুশমন। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই আমার, বন্ধুরা আমার, তার চাচা বলল, আর কোনো কথা নাই, চাউন নাই, তোমার বস্ত্রগুলো, তোমার কাপড় চোপড়গুলি এখানে খুলে রেখে দাও। ওই আব্দুল্লাহ নামে সাহাবীরা বলল, চাচা সেটা কেমন করে হয়? একটু সহানুভূতিশীল আমার প্রতি হয়ে যান, একটু দয়াবান হয়ে যান, আমার কাপড় চোপড়গুলো পরে নেওয়ার মতো আমার বাড়িতে সুযোগ দিয়ে দেন। বলল, না না, আর কোনো কথা নাই, আমার টাকার কিনা ক্রয়কৃত যে পোশাকগুলি তোমার পরনে ছিল সবগুলি খুলে তুমি তোমার বাড়িতে চলে যাও। বন্ধুর আমার, ভাইয়ের আমার, ওই আব্দুল্লাহ গনি নামে গরিব সাহাবীটা দোকান থেকে বাহির হইয়া তার চাচার ক্রয়কৃত টাকার কাপড় চোপড়গুলো খুলে দিয়েছে, উলঙ্গ অবস্থা তার বাড়িতে চলে গেল। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ভালো লোকের সমস্যা, ভালো লোকের সান্নিধ্য, ভালো মানুষের উঠা বসা, ভালো লোকের চরিত্র। এই সাহাবী উলঙ্গ অবস্থা বাড়িতে যাইয়া মাকে ডাক দিল, মা একটু তাকাইয়া দেখো। মা মনে করেছে, না জানি কি হইলো আমার ছেলের, কি হলো আমার ছেলের, না জানি আমার ছেলের কি হলো। আমার ছেলে এমন করে তো কোনোদিন ডাক দেয় নাই, আমার ছেলে এভাবে কেন আজকে আমাকে ডাক দিল, তা বুঝতে পারলাম না। বলল, মাগা মামা, দরজা খুলিয়েন না, এর আগে আপনার আমাকে একটা পরনে কাপড় চাপড় দেওয়ার ব্যবস্থা করে দেন। ভাই আমার, বন্ধুরা আমার, মা আর বুঝতে পারার আর বাকি রইল না। মা তাড়াতাড়ি করে, গরিব সাহাবী, গরিব মা করে এমন কোন সামান নাই। আল্লাহর নবী, বিশ্ব নবীর ছোট মাইয়া হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন আলীর করে ওনাকে উঠায়া দেওয়া হলো, হযরত আলী বলেছিল, এ ফাতেমা, শুনে রাখো, তুমি হইলা বিশ্ব সুন্দরীর মধ্যে 2 নম্বর সুন্দরী। পৃথিবীর মধ্যে যত মহিলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন, 1 নম্বর বিশ্ব সুন্দরী হয়েছিল হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে 2 নম্বর বিশ্ব সুন্দরী ছিল হযরত ফাতেমাতুজ জাহরা। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। ভাই আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে 4 জন সুন্দরী মহিলা ছিল, এর মধ্যে 1 নম্বর ছিল ফার্স্ট লেডিজ হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর হয়েছিল হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমাকে একদিন আলী দেখে বলেছিল, ফাতেমা গো, শুনে রাখো, আমার ঘরে সামান নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, আমার ঘরে অন্য কিছু নাই। এই ফাতেমা, জেনে রাখো, তুমি তো বিশ্ব নবীর মেয়ে। ও ফাতেমা, তুমি জেনে রাখো, আমার কাছে তুমি টাকা পাইবা না, পয়সা পাইবা না, সামান পাইবা না, আমার কাছে তুমি সুখ পাইবা, শান্তি পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে কি পাইবা? সুখ পাইবা আর শান্তি পাইবা, আমার কাছে টাকা পাইবা না, খড়ি পাইবা না, কিচ্ছুই পাইবা না। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ সাহাবী মাকে ডাক বলল, মা, ও মা, উলঙ্গ অবস্থা আমার চাচার দোকান থেকে আমাকে বহিষ্কার করে দিছে গো মা। ও মা, মেহেরবানি করে আমার এই শরীরটাকে দেখার জন্য একটা কিছু দান করেন, তাড়াতাড়ি দেন। দরজা খোলার আগে মা দুঃখিনী, ঘরের মধ্যে এমন কিছু নাই যেটার দ্বারা তার শরীরের আবরণ ঢাকতে পারবে। মা দুঃখিনী একটা ফাড়া কম্বল, সিরা কম্বল, ভেন্টিলেটরটা উড়াইয়া তার ছেলের কাছে দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই সিরা কম্বলটা উনি পেছাইয়া ওই যে বিশ্ব নবী, আমাদের নবী, আপনার নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইতে শুরু করলো। একবার আকাশের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী, আমার নবী, মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে এইভাবে কোরআন হাদিসের আলোচনা করতেছেন। অমনি করে যাইয়া নবীজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমার চাচার ঘরে আমি কর্মচারী হিসাবে ছিলাম, আপনার দরবারে আজকে সময় কাটানোর কারণে, আপনার দরবারে আমি আসার কারণে, আপনার প্রতি আমি ঈমান বিশ্বাস রাখার কারণে আমার চাচা আমাকে ওর দোকান থেকে বাহির করে দিয়েছে।
বহিষ্কার করে দিয়েছে। আমার দুঃখ নাই গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ রে তোর শরীরের পোশাক কই? জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলে। ওই সাহাবী একবার আকাশের দিকে তাকায় আর জমিনের দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারটাই ফকিরি দরবার। আল্লাহু আকবার। আপনার দরবারটাই একবারে সুজা দরবার, সুতরাং আমার এই পোশাক খুলে আমার চাচা রেখে দিল। আমি উলঙ্গ অবস্থা বাড়িতে আসছি। আমার মাকে ডাক দিলাম, মা গো মা, আমাকে একটা কাপড় দাও, আমি পরে। আমার মায়ে খাতা শ্যাম কম্বলটা, সিরা কম্বলটা আমাকে দিল। ওইটা পরেই আপনার দরবারে আমি হাজির হয়ে গেলাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক্তার আবু বকর, তুমি কোথায় আছো? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে। আল্লাহর নবী ডাক দিলেন, ওমর, ও ওমর তুমি কোথায় আছো? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আছি। এ উসমান, তুমি তো মদিনার ফার্স্ট ধনী, এক নাম্বার ধনী। উসমান রে, আমার আব্দুল্লাহর দিকে একটু তাকায়া দে, আমার আব্দুল্লাহর দিকে একটু তাকায়া দে। আমার আব্দুল্লাহ এই ইসলামের জন্য, নবীর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার, এই দ্বীনের জন্য, নবীর মহব্বতে, নবীর ভালোবাসা পেতে যাইয়া অশ্বসালা তার চাচা তারে ঘর থেকে বাহির করে দিল। উলঙ্গ অবস্থা বিশ্ব নবীর দরবারে আইসা গেছে। যখন সুবহানাল্লাহ, উসমান হে তুমি কোথায় আছো? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও উসমান, তোমার সঞ্চিত টাকা থেকে ক্রয় করে আব্দুল্লাহ সাহাবীকে তুমি কাপড় করে দিও। যখন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর সান্নিধ্যে যাইয়া, বিশ্ব নবীর সহবতে যাইয়া এই যে আব্দুল্লাহ গরিব সাহাবীটা সোনার মানুষ হয়ে গিয়েছে। বলেছিলাম নবীজির রওজা আর মসজিদে নববীর মাঝখানে উত্তর দিকে একটু ফাঁক জায়গা, ওই জায়গাটার মধ্যে 69 জন সাহাবী কারিউল কুরআন আল্লাহর নবীর কাছে কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন কি পড়ে? আরো জোরে বলেন কি পড়ে? এই আমার সৌলুরি এলাকার বাইরা, এই সৌলুরি গ্রামের সকল লোকেদের সহযোগিতা আজকে এই কোরআন পড়ার মারকাজ হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সান্নিধ্যে থাকার যে তৌফিক হলো, ভাগ্য হলো, কি কফল তোমাদের। জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার ভাইরা, আমার বন্ধুরা, সবার এই নসিব হয় না। আমাকে বহুত লোকেরা বলে, হুজুর ওখানে মাদ্রাসা করছেন, ওখানে মাদ্রাসা করছেন, আমাদের এলাকায় একটা মাদ্রাসা করে দেন, আমরা যেন বাকি জীবনটা কোরআনের খেদমত করে যেতে পারি। এরে আমার ভাইরা, আমার বন্ধুরা, 69 জন সাহাবী নবীজির খেদমতে, খানা নাই, দানা নাই, কাপড় নাই, পোশাক নাই, খেতা নাই, বালিশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহকে নিয়ে কয়জন হলো? 70 জন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বিশ্ব নবী আবু বকরকে ডাকাইলেন, উমরকে ডাকাইলেন, উসমানকে ডাকাইলেন, আলীকে ডাকাইলেন। এরা হলো সকল সাহাবীদের সরদার। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই 60 জন সাহাবীকে ডাকাইয়া বলল, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, ও আমার দুষ্ট বন্ধুরা, শুনে রাখো, এ আব্দুল্লাহ সাহাবী, ওই আমার রাত্রে আমার কাছে সময় দেওয়ার কারণে তার চাচা জান তার কাপড় চাপড় খুলে ওকে ঘর থেকে বাইরে করে দিয়েছে, তার ব্যবসা থেকে বাইরে করে দিয়েছে। উলঙ্গ অবস্থায় নবীজির দরবারে আইসা গেছে। এটা আশ্রয়ের জায়গা, আশ্রয়ের জায়গা। জোরে আল্লাহু আকবার। ওই আবু বকর, উমর, উসমান, হে আলী, শোনো, তোমরা যেভাবে থাকো ওইভাবে এই আব্দুল্লাহকে স্থান দিবা, জায়গা দিবা। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো বিছনা নাই, খেতা নাই, বালিশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলল, এ আবু বকর শোনো, খেতা বালিশ কি আছে না আছে এটা আমার জানার বিষয় না। 69 জন কারি সাহেব, 69 জন কোরআন পড়নেওয়ালা, তারে বলেন আমার রোজার পাশে আমার কাছে কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, এরা হইল সর্বোত্তম মানুষ। যে পড়ে সে হইল শ্রেষ্ঠ নবী, আর যে পড়ে হইল শ্রেষ্ঠ মানব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই কারিগুলো এই 69 জন সাহাবী ওরা ছিল। আব্দুল্লাহকে নিয়ে কয়জন হইল? আরো জোরে বলেন কয়জন হইল? 70 জন সাহাবী। আমার বন্ধুরা আমার, ভাইয়েরা, সময় নাই সব কথা বলার। ওরে নিয়ে 70 জন হইল। হঠাৎ করে মাঝে মাঝে আব্দুল্লাহ জায়গা হয় না রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। জেলে যে গেছেন, ছেলে কেমন কষ্ট না সহজ? আরো জোরে বলেন কষ্ট না সহজ? 70 জন মানুষ একটু জায়গার মধ্যে তো বসার জায়গা নাই, শুইব কি করে? আবার নাই খেতা, আবার নাই বালিশ। এই মাদ্রাসাটার নাম হলো দারুল আরকাম, এরা নবীজির মাদ্রাসা। হুজুর কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মদিনার মাদ্রাসার সাথে সৌলুরি মাদ্রাসার যোগাযোগ আছে না নাই?
মদিনার মসজিদে মদিনা দারুল আরকামে যে কোরআন তেলাওয়াত করা হয়, যে কোরআন পড়া হয়, চলুরি মাদ্রাসা পড়া হয় কিনা, আর ওজোরাল পড়া হয় কিনা? মদিনার নবী আমাদের নবী এক কিনা? নবীর মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? নাই আমার ভাই আমার বন্ধুরা। ওই নবীর ছাত্র বন্ধু আমার ভাইয়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 69 জনের তো জায়গা হয় না, আবার আব্দুল্লাহর জায়গা আমরা কত টাকা দিব? আল্লাহর নবী বললেন, ওমর, আবু বকর বলল নাকি, সে তো আমার সাগরিদ, আমার সাহাবী, সুতরাং ওকে জায়গা দিতে হবে। তোমরা যেভাবে থাকো না কেন, ওকেও জায়গা দিতে হবে। তোমার সকল সাহাবীদের মধ্যে 69 সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী হইল সে, একবারে অশ্বস্য অবস্থা, বস্ত্রহীন অবস্থা আমার দরবারে এই সাহাবীরা এসে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই সাহাবী রাতে ঘুমাইতে আছে, হঠাৎ করে বলল আল্লাহ, সবাই আল্লাহ, এভাবে আল্লাহ আল্লাহ করে মাঝে মধ্যে ঘুমের মধ্যে ডাক মারে ওই আব্দুল্লাহ সাহাবী। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী না নরম সাহাবী? আরো জোরে কোন, আরো জোরে কোন, দেখি আমার মতো গরম না উমরের মতোই গরম? এবার বন্ধুরা আমার ভাইরা, এক ইহুদি ফাজলামি করে আবু বকরের নামটাকে হেয় পূর্ণ করার জন্য, উমরের নামটাকে হেয় পূর্ণ করার জন্য, খাটো করার জন্য দুইটা উট, একটা উটের নাম রাখছে উমর, আর একটা উটের নাম রাখছে আবু বকর। জোরে কোন নাউজুবিল্লাহ। জানোয়ারের সাথে তসবিহ দেন, নাউজুবিল্লাহ বলেন। একটা উটের নাম কি রাখছে? উমর, আর একটা উটের নাম আবু বকর। আমার ভাইরা আমার, নামেরও তাসির আছে, আছে না নাই? আর রোজের বেলা আছে না নাই? যাই হোক, এসব কথা বলার সুযোগ নাই। একটা উটের নাম রাখছে উমর, আর একটা উটের নাম রাখছে আবু বকর। দুইটা উট নিয়ে ভাইসা হাওড় যাইতে আছে, আর উমর যে উটটার নাম, ওইটার কাছে যাওয়ার পরে এমন একটা লাত্তি দিছে, মাশাআল্লাহ, একবারে এক লাত্তি, খুলুস। যেরকম না, নাউজুবিল্লাহ মিন যালিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, নামেরও একটা তাসির আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, উমর বলল, এই মিয়া চুপ কর। ওই যে আল্লাহ কয়ে ডাক দিছে, আল্লাহ কয়ে ডাক দিল কে? আব্দুল্লাহ। জোরে বলেন কে? আব্দুল্লাহ। রাতে হঠাৎ করে বলে আল্লাহ, সবাই বলে আল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, তাফসীরে কবিতে আল্লাহর নাম 5000, তৌরাতে 1000, জবুরে 1000, ইনজিলে 1000, কোরআনে 1000, লৌহে মাহফুজে 1000, কয় হাজার হলো? আল্লাহর 5000 নাম। সকল নামের ফিকাপ হলো এক নামে আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যে মুসলমান পুরুষ নারী একবার আল্লাহ বলবে, একবার আল্লাহ বলবে, তার নামে 70টা নেকি লেখা হয়ে যায়। আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। যে মুসলমান একবার বলবে আল্লাহ, মুখটা ভরে বলবে আল্লাহ, ডাকবেন আল্লাহ। বাইরে বাইরে কথায় কথায় বাইরে বলবো, এটা বড় না মনে হয়েছে? এক লোক 30 বছর পর্যন্ত ইয়া সালাম, ইয়া সালাম, সনম একটা বুথের নাম, সনম একটা লাত উজ্জা বড় একটা বুথের নাম, ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, আজোহার কি জফা জোরে কর, আজফা, ইয়া সালাম, ইয়া সালাম, এ সনম রে ডাকে। আমরা যখন ডাকি ইয়া রহমান ইয়া রহিম, ইদারে বিক্রয়া ডাকে ইয়া সালাম, ইয়া সালাম। সনম সনম ডাকতে ডাকতে কয় বছর কাটাইলো? 30 বছর। কয় বছর কাটাইলো জোরে কর? এটা কি খুদা না হুদা? আরো জোরে কন, জোরে কন, এটা হুদা না খুদা? এ হুদার ভিতরে কয় বছর, কয় বছর? এ যুবকেরা 30 বছর কাটাইয়া দিলে রে, আব্বা টাইনা, আব্বা টাইনা, গাঞ্জা টাইনা, দাইল খায়া জোরে কন নাউজুবিল্লাহ। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার এই ঘটনা বুঝলেই, শুনলেই বুঝতে পারবে আমার আল্লাহ যে কত বড় মহান। 30 বছর পর্যন্ত জপলো কি ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম। 30 বছর পরে আমার ভাইরা মুখটা একটু হুজুর খাইয়া, পিছলা খাইয়া বলছে ইয়া সামাদ। জোরে কর না সুবহানাল্লাহ। কি বলছে? জোরে কর, কি বলছে? ইয়া সামাদ যখন বলছে, আল্লাহ সাথে সাথে লাব্বাইকা সাদাইকা, বান্দারে তুই আমার কেন ডাকো? আল্লাহু আকবার কর। 30 বছর পর্যন্ত কার পূজা করছে? বুথের। মুশরিকি আকাদিয়া নিয়ে পোষণ করে ইয়া সালাম সালাম কইলো, হঠাৎ করে তার মুখ দিয়ে আইসা গেছে ইয়া সামাদ। আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কর।
উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। যখন আল্লাহু আকবার, বুলে ক্রমে তার মুখ দিয়ে আইসা গেছে ইয়া সামাদ। কি আছে? ইয়া সামাদ, আল্লাহ তো ডাকে সাড়া দিয়ে দিছে। হায় 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 হায়, 30 বছর পর্যন্ত কাটাইলাম কি বইলা, ইয়া সালাম বইলা, একটা দিন সাড়া দিল না, একটা দিন আমারে সাড়া দিল না, একটা কিছু বালাগুড়া মন্দ কিছু কইল না। আজকে আমি ভুলে বলছি ইয়া সামাদ, আর আমার ডাকে সাড়া দিয়ে দিছে। তাহলে তো এটা তো আসলে খুদা না, এটা আসলে হুদা না, খুদা না হুদা? আরো জোরে বলেন, হুদা না খুদা? আজকে আমি আসল খুদার লাগাল পেয়ে গেছি। আল্লাহু আকবার। আরে 30 বছর কোথায় কাটাইলাম, আব্বা ট্যাবলেট খাইয়া আর ডাইল খাইয়া। জোরে কন্না হুজুবিল্লাহ। আকীদা ঠিক করো, আকীদা ঠিক করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সব ঠিক করে নিয়ে আসছেন, কারেন্টের মিটার আনছেন না, তাহলে কারেন্ট আসবে। আকীদা যদি আমাদের ঠিক না হয় তাহলে মুসলমানই হইতে পারলাম না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহু আকবার বললো, মাঝে মধ্যে ঘুম থেকে উঠে আল্লাহু আকবার বলে ওই আব্দুল্লাহ সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি তো গরম সাহাবী না নরম সাহাবী? উনি হইলেন গরম সাহাবী। উনি ধমকি মারলো, এই আব্দুল্লাহ চুপ করো, তুমি এসব আওয়াজ দাও কোন আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, ওই সাহাবী যাইয়া চোখের পানি ছেড়েছে, আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমি তো ঘুমাইয়া থাকি, আমি তো আল্লাহর নাম জপি, আমি তো ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম আমি বলি না। হঠাৎ করে আমার মুখ দিয়ে ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহ জোরে জোরে আইসা যায়, আমি তো বলতেও পারি না। এই উমর আমাকে ধমক মারে, আমাকে চোখ রাঙ্গায়, এই মিয়া তুমি আমাদের ঘুমের ডিস্টার্ব করো, আমরা ঘুমাইতে চাই আর তুমি মাঝে মধ্যে বলো আল্লাহ। কি বলে? আল্লাহ। সাহাবী কি বলে ঘুমের মধ্যে মাঝে মধ্যে? প্রথম দিন যখন নবীজির কাছে কেস মামলা করে দিল, নবীজি সান্ত্বনা দিয়ে দিল আবু বকরকে, উমরকে, উমর তুমি এই নিয়ে বাড়াবাড়ি করো না, চুপ থাকো। তার আবেগে সে বলে আল্লাহ। উমর রে, তুমি অনেক আগে মুসলমান হয়েছো, হবে মাত্র মুসলমান হয়েছে, তুমি 30 বছরের মুসলমান, আর ওই লোকটা হলো হবে মাত্র মুসলমান, সুতরাং সে আল্লাহকে বেশি ডাকে, এই জন্য তোমার কোনো সমস্যা নাই, ডাকতে দাও, তারে বলতে দাও। জোরে কোন আল্লাহু আকবার। রে আমার ভাইরা, আমার বন্ধুরা, এ আমার ভাইরা শুনেন, ওই লোকটা যখন ঘুমায় প্রায় সময় আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, ওই লোকটা আল্লাহর পাগল। আরে এরা 30 বছর ধরে নামাজি, আমি আজকে ধরে নামাজি, আমার নামাজ আর তাদের নামাজ ওজন করলে তো সময় হবে না। যারা কোন ঠিক কিনা? ও ঘুমায় আল্লাহকে ডাকে, আল্লাহ ও আমার মালিক। আবু বকর তো কত আগের মুসলমান, সর্বপ্রথম মুসলমান নবীজির হাতে, উমর তো আরো কত আগে মুসলমান, আলী তো আরো কত আগে মুসলমান, উসমান তো আরো কত আগে মুসলমান, আমি হবে মাত্র মুসলমান। আরে আমার তো নেকি কম, আমার তো ওজন কম। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই সাহাবী প্রায় সময় ঘুমের মধ্যে রাখবে আল্লাহ আল্লাহু আকবার। যেমন এই লোকটা হঠাৎ করে তার মুখ দিয়ে এসে গেল আল্লাহুস সামাদ, অর্থাৎ ইয়া সামাদ। আমার বন্ধুরা আমার, আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আসেনি না? নাই? আরো জোরে আছে না? নাই? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো পক্ষ থেকে জন্ম হয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ইয়াকুল। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, ওই সাহাবী অন্য রাত্রির মতো আল্লাহু আকবার করে ডাক মারলেন। উমর এসে আবার নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর কারণে তো আমরা রাতে ঘুমাইতে পারি না। বলল সে কি বলে? কোসে আল্লাহ আল্লাহ কইয়া উঠা পড়ে বলল, সাহাবী রে, তোরা তো আমার কাছে আসছ কাপড় চোপড় পরে। হে আব্দুল্লাহ সাহাবী, গরিব সাহাবী আমারে ওয়ান টাইম দেখেছে, ওই সাহাবী একবারে দেখে আমার জন্য পাগল হইয়া গেছে। এই দারুল আরকামের কোরআনের পাখিটাও হইল ওই সাহাবী। তোদের সাথে ওকে জায়গা দে, সে মনের আবেগে আমার মালিককে ডাকে আল্লাহ, ডাকবে আল্লাহ আল্লাহ। এই আমার ভাইরা, এই আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আলহামদুলিল্লাহ। এই আমার সৌলুরীর ভাইরা, এই কোরআনের খেদমতের জন্য সৌলুরী মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা সহি কোরআন তেলাওয়াত করা হয়, সহি কোরআন পড়া হয়। এই কোরআন তেলাওয়াতের মারকাজে, এই কোরআন তেলাওয়াতের গোডাউনে আজকের মহাসম্মেলন। আমি সবাইকে সবিনয় অনুরোধ করব, প্রধান অতিথি উলামা একরামদের আসছে, এদের আলোচনা আপনারা শুনবেন না, চলে যাবেন।
সবাই শুনবেন না চলে যাবে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ তাআলা এই মাহফিলের সমস্ত ফায়েজ বরকত আল্লাহ তাআলা আমাদের সকলের আমলনামা দান করে সবাই কোন আমিন আর রাসূল বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ